আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুকে ঘিরে জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য ছিল। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বেশ কিছু দাবিতে এই দুই দলের সঙ্গে খেলাফত ইসলামী আন্দোলন সহ আরও ৮টি দল যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিল। তবে সম্প্রতি জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সোমবার ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 4টি দলের সঙ্গে জামায়াতে ইসলাম কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। ফলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই টানাপোড়েন? এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে দলটির ভেতরেই এখন দুইটি ভিন্ন ধারা তৈরি হয়েছে। এক পক্ষ জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে অনাগ্রহী, অন্যদিকে সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে এনসিপির অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। এ কারণেই তারা জামায়াতের ঘোষিত যুগপথ কর্মসূচিতে নেই। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিত জানিয়েছেন, সরকারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনী জোট নিয়ে অস্পষ্টতা থাকার কারণে আপাতত জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি বোঝার জন্য এনসিপি এখন কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে। আপাতত এটি দূরত্ব মনে হলেও ভোটের সময় ঘনিয়ে এলে তাদের অবস্থানে পরিবর্তন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খানের মতে, লক্ষ্য এক থাকলেও তা অর্জনের পর ভিন্ন ভিন্ন স্বার্থ সামনে আসায় স্বাভাবিকভাবেই সেখানে দূরত্ব তৈরি হয়। তাই হয়তো রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।